রাধে রাধে, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার চোখ দুটো দেখেই তোমরা বুঝতে পারছো আমি কেমন আছি। তো আমি একটু খারাপ আছি, কারণ আমার চোখে প্রচণ্ড পরিমাণে আবার অ্যালার্জি উঠেছে। আর আমি এই অ্যালার্জির জন্য জানি না কি করব। এত ওষুধ খাচ্ছি, এত গাছগাছরা নিচ্ছি, কিন্তু আমার কোনো কাজ হচ্ছে না। অ্যালার্জি মানে কোনোদিন কমবেই না ভাই, সেরকম একটা অবস্থা। তারপরে আমি চলে এসেছি ফুল তুলতে, আর ফুল তুলতে তো আমার ভীষণই ভালো লাগে, তোমরা তো জানোই। আমি এখন এই যে আমাদের গাছটাতে ফুল তুলছি, এটা হচ্ছে সাদা জবা। আর এই সাদা জবার গাছে না আর একটা ফুল ফোটে, সেটা হচ্ছে গোলাপি কালার। এত ভালো লাগে দেখতে, মানে ভীষণ ভালো লাগে। তারপরে তোমাদের আগের দিন ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার ঘিয়ে জবা গাছ আছে একটা, সেই গাছেও লাল জবা ফুল ফোটে। মানে একটাই সাদা জবা আর হচ্ছে গোলাপি জবা, আর একটা হচ্ছে ঘিয়ে জবা আর হচ্ছে লাল জবা। এই দুটো একসঙ্গে একই গাছে দুটো দুটো করে ফুল হয়। আর এইখানে এসেছি আমি সাদা ফুল তুলতে। এই ফুলগুলো গরমকালে বেশি ফোটে, আর শীতকালে তো ফোটেই না বলতে গেলে চলে। আর আবার ফুল তুলতে তো তুলতে তুলতে অনেকটা সময় লাগে, কারণ আমি বেশি পরিমাণে ফুল তুলি। কেন বলো তো, আমার ফুল তুলতে ভীষণ ভালো লাগে। গাছে মনে হয় একটা ফুলও রাখি না, এরকম একটা ব্যাপার। তারপরে আমি বিছনা তুলতে চলে এসেছি, আর ছেলে চলে গেছে টিউশনিতে। খাটের উপরে সব কিছু বিছিয়ে টিছিয়ে চলে গেছে টিউশনিতে। তারপরে ভাবলাম চলো বিছনাটা ভালো করে গুছিয়ে রাখি আমার ছেলের জন্য। আর এইখানে তারপরে আমি হচ্ছে সবজি কেটে নিচ্ছি। আর সবজি কাটার সময় ভাবছি যে আজকে কী রান্না করা যায় না ভেবেই আগের থেকে বসে পড়েছি সবজি কাটতে। তারপরে ভাবলাম যে চলো আজকে সিদ্ধবাতি করে নিই। আজকে আলু সিদ্ধ, পেঁপে সিদ্ধ আর একটু ডাল সিদ্ধ করে নেব। কারণ কি বলো তো, আমার ছেলেকে অনেক দিন ধরে পেঁপে সিদ্ধ খাওয়ানো হয় না। বাড়ির কাছে এত পেঁপে আছে, তবুও সেই পেঁপে সিদ্ধটাই খাওয়ানো হচ্ছে না। তারপরে আমি এইখানে চলে এসেছি ঘর মুছতে, আর ঘরটা পুরো আমার মোছা হয়ে গেছে। আর যেদিন আমি ঘরটা মুছি সেদিনকে আমি পুরো ঘরটাই মুছি, একটুখানি মুছি না। শুধু আমার সিঁড়িঘরটা বাকি আছে, সেই সিঁড়িঘরটা কালকে আমি মুছে নেব। আর এখানে রান্নাবান্নার কাজটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি এখন শুকনো লঙ্কা ভাজছি, কারণ আমি সিদ্ধ ভাতে শুকনো লঙ্কা ছাড়া আমি খেতেই পারি না। আর এই শুকনো লঙ্কা খেলে কিন্তু আমার পেটটা জ্বালাও করে, ব্যথাও করে। কিন্তু আগে করতো না, এখন প্রচণ্ড পরিমাণে ব্যথা করে। কিন্তু তোমাদের দাদাভাই যদি দেখে আমি লঙ্কা খাচ্ছি, বকাবকি শুরু করে দেয়। তারপরে এখানে মা দেখো ছাদে কম্বল ধুয়ে দিয়ে গেছে। কি বলতো, আমি ওইদিকে ঘর মুছছিলাম, আর এদিকে মা ছাদে এসে কম্বল দুটো ধুয়ে দিয়ে গেছে। ভেবেছিলাম আমি ধোবো, কিন্তু মা দেখি ধুয়ে দিয়ে গেছে। আর আজকে একটু রৌদ্র উঠেছে বলেই মা সুযোগ পেয়েছে আর ধুয়ে দিয়েছে। কিন্তু আমার ঘরেও এখনও একটা কম্বল আছে, সেই কম্বলটাও ধুতে হবে। যাক, রৌদ্র উঠেনি, তারপরে আমিও আবার ওই কম্বলটা ধুয়ে দেব। আর এইখানে কম্বলের আমি জলটা ভালো করে চিবড়িয়ে দিচ্ছিলাম, নাহলে কী হবে বলো তো, জলটা যখন থেকে গেলে আর শুকাবে না। জলটা যত ঝরিয়ে দেবো ততই তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তার জন্য আমি জলটা ভালো করে চেপে চেপে ফেলে দিচ্ছিলাম। আর এইখানে যেহেতু দুটো কম্বল, আমার অনেক সময় লেগেছিলো জল চাপতে। আর কি বলতো, ভীষণ রৌদ্র উঠেছিল ছাদে প্রচণ্ড পরিমাণে। তারপরে এইখানে জামা কাপড়গুলোও আমি উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছিলাম। আর আমি স্নান করে এসেছি যেহেতু, আর কটা জামা কাপড় ধুয়েছিলাম সেইগুলোকে আবার মেলে দিলাম। কারণ আমার ছেলের স্কুল ড্রেস ছিল, সেই স্কুল ড্রেসগুলো ধুয়েছি। সেটা স্কুল ড্রেসটা সাদা, তো তাই আমি নিচে ছাওয়া জায়গা ভালো করে দিয়ে এসেছি মেলে, কারণ জামাটা একটু উজালা দিয়েছিলাম। আর এইখানে আমি তারপরে রেডি হয়ে নিচ্ছি, যেহেতু স্নান করে এসেছি, মাথাটা আঁচড়িয়ে সিঁদুর পরে তারপরে আমি যাব হচ্ছে রান্না করতে। কারণ আমার রান্নার সময়টা হয়ে গেছে। আর আমি যেহেতু বাইরে এখনও রান্না করি কাঠের উনানে, তাই আমাকে একটু রান্না করতে করতে একটু দেরি হয়। কারণ আমি ঘরে বসে সব মশলা করে তারপরে আমি যাই বাইরে রান্না করতে। রান্না করতে করতে সেই 12টা বেজে যায় যেতে যেতে রান্না করতে। এই যে কী বলো তো, আমাদের এখন যে গ্যাসের দাম প্রচণ্ড বেড়েছে, তার জন্য না আমি অনেক আগে থেকেই বাইরে উনানে রান্না করি। আর আমার যখন রান্নাঘর ছিল তখন আমি রান্নাঘরেই রান্না করতাম। এখন তো আর রান্নাঘর নেই আমাদের। রান্নাঘরটা তোমরা তো জানো, তোমাদের দাদাভাই রান্নাঘরটাকে উনান ভেঙে আবার সেইখানে থাকার জন্য ঘর করে ফেলেছে। উনানটা পুরো ভেঙে ফেলেছে, তার জন্য এখন আর আমার রান্না করার জন্য এই বাইরেই রান্না করতে হয়। আমি ভেবেছি আবার একটা রান্নাঘর করব। তা দেখি তো, যদি পারি কোনো সময় বাবাকে বলবো আমার একটা রান্নাঘর করে দিতে। নাহলে কি বলো তো, এই যে এইখানে এখন বৃষ্টি হবে আর জল জমে যাবে, তার জন্য আমার আর রান্না হবে না। তাই কি বলো তো, এখন আমি এই যে উনানের কাঠ আছে, রৌদ্র উঠছে, তার জন্য ভাবলাম যে এই কাঠগুলো ভালোভাবে জ্বালিয়ে ফেলি, তাহলে আর বর্ষার সময় আমি ঘরে রান্না করতে পারবো।
আর এখন নাকি গ্যাস পাওয়া যাচ্ছে না শুনেছি, কিন্তু আমাদের গ্যাসটাও এখনও আছে। আর যেহেতু আমাদের কাঠ আছে, উনান আছে, আমার অত গ্যাসের টেনশন করা লাগে না। যারা শহরে থাকে তাদের ভাই টেনশন আছে যে তারা কিভাবে খাবে বা কিছু, কিন্তু আমাদের গ্রামে যারা বাস করি তাদের আর অত টেনশন করা লাগে না, কারণ আমাদের তো জ্বালানি আছে, উনান আছে। আর কি বলতো, এখন আমি দোকানে বসে আছি আর বসে বসে রাস্তার লোক গুনছি। মানে কি বলতো, একটা অনলাইন দাদা যাচ্ছিলো, ওইখানে দাঁড়িয়েছে, ভেবেছি যে আমাকে কিছু বলে হয়তো, তার জন্য আমি তাকিয়েছিলাম। তারপরে বিকেলবেলা আমার ছেলে যে টিউশন নিতে যাচ্ছে, কারণ ওর এখন টিউশন নিতে যাওয়ার সময়, এখন বাজে 5:30, আর আমার ছেলে এখন টিউশন নিতে যাচ্ছে। ওর সময় হয়ে গেছে, ওর বাপি প্রত্যেক দিন দিয়ে আসে আর নিয়ে আসে, এটাই হচ্ছে ওর বাপির ডিউটি। আর এই দেখো আমার ছেলে আবার বিছনাটাকে বিছিয়ে রেখে গেছে বই খাতা দিয়ে। আমার ছেলে দুবেলা ওরকম বই খাতা বিছিয়ে রেখে যাবে আর আমি সেটাকে গুছিয়ে রাখবো। আমার হচ্ছে এটাই হচ্ছে ডিউটি। আমার ছেলেটাকে নিয়ে আর পারি না, এত গুছিয়ে রাখি তবুও আমি ওর সঙ্গে পেরে উঠি না। বলে, মা তুমি গোছানোর জন্য তো আছোই। আর বলি, হ্যাঁ বাবা, আমি তো তোমার সব কিছু গোছানোর জন্যই আছি, তুমি বিছাবে আমি গোছাবো, এটাই তো আমার ডিউটি, শুধু পড়াশোনাটা মন দিয়ে করো। তারপরে রাত্রিবেলা আমি এখানে একটু বোঁদে খেয়ে নিচ্ছিলাম, আমার বোঁদে খেতে খুব ভালো লাগে, তাই ফ্রিজে বোঁদে ছিল, সেই বোঁদেগুলো আমি এখন বসে বসে খাচ্ছি। আর ভাবছি যে হ্যাঁ, বোঁদেটা তো বেশ ভালোই লাগছে। তবে তোমাদের দাদাভাইকে একটু বললাম যে খাবে নাকি, কিন্তু খাবে না। তারপরে দেখো, আমার ছেলের স্কুল ড্রেস কাটাতে দিয়েছিলাম, আগের ড্রেসটা ছোট হয়ে গেছে, তাই আর একটা ড্রেস কাটাতে দিয়েছিলাম, সেই ড্রেসটা নিয়ে এসেছে অরিশের বাপি, মানে আমার ছেলের বাপি। আর সেই ড্রেসটা এখন দেখছিলাম যে কেমন হয়েছে, ছেলেকে বললাম, বাবা তুমি একটু পরে দেখো। এবার এই যে পরে দেখেছে, যে আমার ছেলের ভীষণ পছন্দ হয়েছে। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা।